চল চল শিগগিরই ঘরে চল। দেখো গরুটা আমার আবার ঠান্ডা না লেগে যায়, গরুটা এখন গাভিন হয়েছে। বলছি সকালে রান্না বান্না কি কিছু করেছো? আমি সকালে গরম গরম খিচুড়ি রান্না করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পুতুলের বাড়ি। আর এখন সকালবেলা, সকাল সকাল পুতুলের বাড়িতে খুব জোর বৃষ্টি নামলো। তো বন্ধুরা চলুন দেখে নিই বৃষ্টি ভেজা সকালে পুতুলের গল্প। এখানে সকাল সকাল রিঙ্কি আর পিঙ্কি ঘরের মধ্যে বসেছিল, আর এখানে তো বারান্দাতে পায়েল আর তার বান্ধবী বসেছিল। আরে আরে দেখেছো, এত সকাল সকাল যে বৃষ্টি নামবে কে জানে, আমি তো কোনো কাজ গুছিয়ে উঠতে পারিনি। চলো যাই, আগে আমি আমার গরুটাকে খড়ে উঠিয়ে দিই। ধবলি এই বৃষ্টিতে কি করছে তার ঠিক নেই। সকালবেলা উঠতে পারলাম না, কোনো কাজ করতে পারলাম না, আর দেখো হুড়মুড় করে বৃষ্টি চলে এলো। চলো যাই, আগে শিগগিরই গিয়ে ধবলিকে রক্ষা করি। বেচারি ধবলি, ওই দেখো বৃষ্টিতে ভিজে মরছে। চলো আমিও ভিজে নিই, তা না হলে আমি ওকে উঠাবো কি করে। এই ধবলি চল চল শিগগিরই ঘরে চল। দেখো গরুটা আমার আবার ঠান্ডা না লেগে যায়, গরুটা এখন গাভিন হয়েছে, ওকে একটু কেয়ার করতে হবে। চল চল শিগগিরই চল বাবা, তোকে উঠাতে পারলেই আমি বাসে। যা বৃষ্টি শুরু হয়েছে, এখন সকালে কোনো কাজ করতে পারিনি। এই বৃষ্টির আর আসার সময় নেই, যখন তখন চলে আসে। বন্ধুরা এসব বলতে বলতে রূপা ধবলিকে খড়ের দিকে নিয়ে যায়। তুমি তো ভিজে যাচ্ছ, তুমি ওখানে গেলে কেন? এদিকে এসো। আরে আমি ওই বেচারি ধবলিটাকে উঠাতে গিয়েছিলাম, গিয়ে দেখ আধ ভেজা হয়ে চলে এলাম। বেচারি ওখানে পড়ে পড়ে ডাকছিল। তোরা বড্ড বারান্দায় বসে আছিস যে, ঘরের দিকে আয়। খুব জোর বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে, আয় আয় ঘরের দিকে আয়। বারান্দায় ওভাবে বসিস না, আমি ঘরের দিকে গেলাম। সত্যি রে পায়েল, অনেক জোরে জোরে বজ্র পড়ছে, আমার খুব ভয় করে বজ্র, আমি একদম ভয় পাই অনেক। এই চল চল ঘরের দিকেই যাই। বৃষ্টি আমার একদম ভালো লাগে না, বৃষ্টি হলে কোথাও যাওয়া যায় না, খেলা করা যায় না, আমার অনেক অসহ্য লাগে। এই চল, ওখানে দেখছি রিঙ্কি আর পিঙ্কি বসে আছে, চল ওদের সাথে গল্প করে। তোরা এসেছিস, আয় আয়। কি বৃষ্টি শুরু হলো বল দেখি। আজ কি রান্না করবো তারও ঠিক নেই এখন। চলো যাই আগে রান্নাঘরের দিকে ঘুরে আসি, দেখে দিতে ভাই রান্নাঘরে একা আবার কি করছে। এই রূপা, তোর এই অবস্থা কেন? কি আধ ভেজা হয়ে আছিস? যা যা তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে আয়। দিদি গো, সকাল থেকে যে কি বৃষ্টি শুরু হয়েছে, আমি ধবলিকে উঠাতে গিয়ে একটু ভিজে গিয়েছি। বলছে সকালে রান্না বান্না কি কিছু করেছো? আরে করেছি করেছি, তোকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি সকালে গরম গরম খিচুড়ি রান্না করে নিয়েছি, হয়ে গিয়েছে আমার। এই যে এই দেখ। ও মা, সত্যি তাই তো দিদি, তোমার রান্না হয়ে গিয়েছে, যাক ভালো করেছো। হাঁড়ির ঢাকনাটা সরাতেই কি গন্ধটা না বেরিয়েছে খিচুড়ির। তোমার হাতের খিচুড়ি না জাস্ট ফাটাফাটি। বলছে শোনো না, আমি ঘরের দিকে যাচ্ছি, তুমি ওই খিচুড়িগুলো নিয়ে এসে বাচ্চাদের দিয়ে দাও, ওদের মনে হয় খুব খিদে পেয়ে গিয়েছে, সকাল থেকে বেচারারা না খেয়ে আছে, অনেক বেলাও তো হয়েছে। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছিলাম, চল বাচ্চাদের সাথে আমরাও খেয়ে নিই। সেটাই ভালো হবে জানিস তো, খুব খিদে পেয়ে গিয়েছে আমারও। আয় রূপা, চলো দিদি, আমি হাঁড়িটা নিয়ে আসছি। বাচ্চারা তোমরা তৈরি হয়ে নাও, খাবার এসে গিয়েছে। এই যে গরম গরম খিচুড়ি, সবাই মিলে বসে পড়ো,
আরে হ্যাঁ, তোমাকে আর বাড়িতে যেতে হবে না টুনি, আজ তুমি আমাদের বাড়িতেই খেয়ে নাও। রূপা দে দে, বাচ্চাদের সব গরম গরম খিচুড়ি বেড়ে দে তো এখন। হ্যাঁ এই যে দিদি, আমি এক্ষুনি দিচ্ছি। বন্ধুরা, তারপর এখানে রূপা বাচ্চাদের গরম গরম খিচুড়ি বেড়ে দেয় ভাত পেড়ে। আর গরম গরম খিচুড়ি পেয়ে তো বাচ্চারা বেশ খুশি হয়ে যায়। নাও বাচ্চারা, তোমরা খেয়ে নাও, আমি তোমাদের গরম গরম খিচুড়ি বেড়ে দিয়েছি। খুব ভালো করেছো মা, খুব ভালো হয়েছে। আর খিচুড়ির যে কালারটা হয়েছে না, আমি তো এক্ষুনি এক থালা মেরে দেব। আমিও খাবো, কিন্তু আমাদের বাড়িতে যখনই ভালো কিছু খিচুড়ি রান্না হয় তখনই এই টেনিটা এসে ভাগ বসায়, আমার একদম সহ্য হয় না। নে নে, আমরা শিগগিরই করে সবাই মিলে খেয়ে নিই। খা খা, তুই খা, তোর তো খুব লোভ। লোকের বাড়ি খিচুড়ি দিয়েছে, এখন দেখো লোভে তাড়াতাড়ি করে খেয়ে নেবার কথা বলছে, কোনো লজ্জা শরম নেই। রিঙ্কি, এটা আবার কেমন কথা? ওরা আমাদের বাড়িতে এসেছে, খাবে না তো কি? কেন খাবে, কেন খাবে? ওদের বাড়ি গেলে কি ওরা আমাকে খেতে দেয় নাকি? আগের দিন তো গিয়েছিলাম, কিন্তু আমাকে একটা ডালিমও দেয়নি। কোথায় গিয়েছিলি তুই? তুই তো আগের দিন আমাদের বাড়িতে যাসনি, রাস্তা দিয়ে যাচ্ছিলিস। তোকে কতবার বললাম আয় আয়, তুই তো আসিসনি। আরে হয়েছে হয়েছে, এখন ওসব কথা বাদ দাও তো। তোমরা খেয়ে নাও, বাচ্চারা খাওয়ার সময় এমন করতে নেই। খাওয়ার হলো ঠাকুরের দান। আরে তোমরা খেয়ে নাও, কার ভাত কোথায় আছে কেউ জানে না। এখন খেয়ে নাও তো। না, আমি খাবো না। ওকে কেন খেতে দিলে? আমি খাবো না, আমি চলে যাচ্ছি। খাবো না আমি, খাবো না আমি। তুমি খাও ওদের নিয়ে। আরে রিঙ্কি, আমার কথাটা শোন, যাস না এভাবে। এই পাগল মেয়েটাকে নিয়ে আমার সারা দিন চলে যায় এভাবে। এই শোনো বাচ্চারা, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, আমি একটু রিঙ্কিকে ম্যানেজ করে আসি, তোমরা কিছু মনে করো না, খেয়ে নাও। আচ্ছা আন্টি, আপনি যান, আমরা খেতেই থাকি। রিঙ্কি একটু অমনি, ও সবসময় একটু রাগী। আমরা খেয়ে নিই, এই চল সবাই খেয়ে নিই। রিঙ্কি, যাস না, আমার কথাটা শোন মা। আয়, খাবার নিয়ে এমন করতে নেই। খাবার থালা সামনে রেখে উঠে যেতে নেই মা। কথা শোন রিঙ্কি। তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে মোটেও ভালোবাসো না, ওদেরকেই ভালোবাসো। থাকো তুমি, আমি খাবো না। না মা, এটা তোর ভুল ধারণা। আয়, আমি তোকে আজ নিজে হাতে খাইয়ে দেবো। আয়, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, কেন ওদেরকে ভালোবাসবো? আয় আয়। সত্যি রে, এই রিঙ্কিটা যে কবে ভালো হবে। দেখ, আমরা একটু খাবার খাচ্ছি, তা ওর হিংসে। ওকে নিয়ে আর পারলাম না। ওকে নিয়ে সমাজে চলা খুব কষ্ট হয়ে যায়। এই সমাজের একদম পুরো বাইরে চলে গিয়েছে। যাই হোক, আমরা ওর কথায় কোনো রাগ করব না। নে, আমরা বাড়া ভাত খেয়ে নিই। তারপর তো এখানে বাচ্চারা খাবার খেতে থাকে। আর এখানে রিঙ্কি রাগ করে চলে যাওয়াতে রিঙ্কির মা রিঙ্কির পিছু পিছু ছুটতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।